আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো সবাইকে আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমরা এনটিএসসির সামনে আজকে যে আন্দোলনগুলো হয়েছে, সারাদিনে যত আন্দোলন হয়েছে, কি ঘটেছে এনটিএসসির সামনে এই সমস্ত বিষয় জানবো। তো যারা ভিডিওটা প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। তো আজকে একদম সকাল থেকে এনটিএসসির সামনে আন্দোলন হয়ে আসছে। প্রথমত আন্দোলন করছেন ৩৫+, ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ৩৫+ যারা ছিলেন তারা আন্দোলন করছেন। যেটা আমি আপনাদেরকে সকালেই জানিয়েছিলাম যে ৩৫+ যে সকল নিবন্ধনধারীরা আছে তারা এনটিএসসির কার্যালয় ঘেরাও করে রাখছে। যার কারণে এনটিএসসির অফিসে কেউ প্রবেশ করতেও পারে নাই, বের হইতে পারে নাই। মানে এনটিএসসির অফিস ফাঁকা ছিল। এটা প্রথম দিকের আন্দোলন বা এনটিএসসির একদম গেটের সামনে এনটিএসসি ব্লক করে যে আন্দোলনটা করা হয়েছে সেই আন্দোলন। এখানে ৩৫+ যারা আছে এরা হচ্ছেন ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন ৭৩৯ জন প্রার্থী, যাদেরকে আবেদনের সুযোগ দেওয়া হয় নাই। আর এই যে ৩৫+ যারা হয়েছে, এই ৩৫+ হওয়ার পিছনের যে কারণ সেটা হচ্ছে করোনার কারণে। করোনার কারণ দেখিয়ে অজুহাত দেখিয়ে ৪ বছর পরীক্ষাটার জন্য লেট করানো হয়েছে প্রার্থীদের। যেখানে করোনা ১ বছরের মধ্যেই করোনার প্রভাব আমাদের দেশ থেকে চলে গেছে। সমস্ত অফিস আদালত সবকিছুই ঠিকঠাক মতো চলতেছিল। সবকিছুই মানে এভরিথিং সবই চলতেছিল। কিন্তু শুধুমাত্র এই যে ১৭তম শিক্ষক নিবন্ধন যে পরীক্ষা, সেই পরীক্ষাগুলো নেওয়া হয় নাই। আর এই গাফিলতির কারণে এনটিএসসির এই গাফিলতির কারণে এই যাদের বয়স ৩৫+ হয়ে গেছে তাদের এটা শুধু এনটিএসসির গাফিলতির কারণেই হয়েছে। যদি তারা পরীক্ষাটা ১ বছরের মধ্যেও নিত বা করোনার যে ১ বছর ছিল সেটার পরেও নিত তাহলে এদের হয়তো ৩৫+ বয়সটা হতো না। আর এই যে যদি এই ৩৫ মানে করোনার ১ বছর অতিবাহিত হওয়ার পরে ১৭তমদের পরীক্ষা নিত, তাহলে দেখা যায় ১৮তমদের পরীক্ষাটাও কিন্তু তার ১ বছরের মধ্যে মানে ২৩ সালেই হয়তো ১৮তম পরীক্ষা হয়ে যেত। আর এখন ১৯তম পরীক্ষা কিন্তু চলত। তো এই যে ১৮তমতে আবার যাদের বয়সটা বাড়ছে, ৪০০-র মতো প্রার্থী বয়স ৩৫+ হয়ে গেছে, তাদের বয়সটাও কিন্তু আর বাড়তো না। তো এই একটা কারণেই ১৭তম এবং ১৮তম ২ পরীক্ষায় যাদের বয়স ৩৫+ হয়েছে একটা আবেদনও করতে পারে নাই। এর কারণ একমাত্র যে এই করোনার অজুহাত দেখিয়ে যে ৪টা বছর অপেক্ষা করানো হয়েছে প্রার্থীদের এটা। আর এই কারণেই তারা আন্দোলন করছেন এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমতি আছিল যে তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য বা একটা গণবিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য এমন একটা আ মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল। কিন্তু এনটিআরসি কোন কারণে এটা করে নাই সেটা এনটিআরসি ভালো জানে। তো এই যে ৭৩৯ জন প্রার্থী তারা তাদেরকে নিয়োগের দাবিতে আন্দোলন করে আসছেন দীর্ঘদিন যাবতে এবং আজকে তারা এনটিআরসির সামনে বা এনটিআরসির যে ভবন সেটা ঘেরাও করে রাখছিলেন। আরেকটা ১৮তম পরীক্ষায় যারা মানে ফেল করছেন বা যাদেরকে ফেল করানো হয়েছে ৩০% প্রার্থী, ২৩,০০০-এর মতো প্রার্থী যাদেরকে ফেল করানো হয়েছে বা যারা ফেল করছেন আ তারা আন্দোলন করেছেন। এনটিএসসির সামনেই তারাও আন্দোলন করছেন বা একটা মানববন্ধন তারা এখানে করছেন। তারা এই পরপর ৩ দিন কিন্তু একাধারে ৩ দিন তারা আন্দোলন করে আসছেন এবং তারা যে দাবিটা করছেন যে এনটিএসসির চেয়ারম্যান, সেই চেয়ারম্যানের পদত্যাগ দাবি করছেন যে এই চেয়ারম্যানের কারণেই তাদেরকে ফেল করানো হয়েছে এবং এই এনটিএসসি চেয়ারম্যানের সাথে কয়েকজন কিছু নিবন্ধনধারী দেখা করেছিলেন তার বাসায় গিয়ে, গ্রামের বাড়িতে এবং এই যারা আন্দোলন করছেন তারা দাবি করছেন যে হয়তো সেখান থেকে এই যে ১০০ জন প্রার্থীদের পাস করানো হয়েছে, সেখান থেকে কিছু প্রার্থীর পাস করানো হয়েছে বা এর মধ্যে একটা গাফিলতি আছে এমনটা ধারণা করে তারা এনটিএসসি চেয়ারম্যানের পদত্যাগ দাবি করছেন। এছাড়া এনটিএসসি চেয়ারম্যানের সাথে তারা কয়েকবার দেখা করতে চেয়েছেন কিন্তু তারা এনটিএসসি চেয়ারম্যান দেখা করে নাই বা তার সাথে কোনো সাক্ষাৎই দেয় নাই। আর বর্তমানে আমরা জানি এনটিএসসি চেয়ারম্যান, মূল যে চেয়ারম্যান তিনি ছুটিতে আছেন। তো অন্তর্বর্তী চেয়ারম্যান বা অস্থায়ী চেয়ারম্যান হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন তিনিও এই ব্যাপারে কিছুই বলতে নারাজ। তো এজন্যই তারা এনটিএসসি চেয়ারম্যান হওয়ার পদত্যাগ চাচ্ছেন এবং এই যে ২৩,০০০ প্রার্থী আছেন তাদের প্রত্যেকে সনদ দেওয়ার জন্য দাবি জানিয়েছেন বা এই যে পরীক্ষা যে সকল বোর্ডে একদম ৩০ জনের মধ্যে ৭-৮ জন ফেল করেছেন, ওই সমস্ত বোর্ডের পরীক্ষার গুলো আবার উম তদন্ত করে দেখার জন্য বলছেন তারা যে এটা যেন তদন্ত করে আবার দেখা হয় যে এখানে কোনো দুর্নীতি, অনিয়ম হয়েছে কিনা। এই দাবিগুলো তারা করছেন। এক এনটিএসসি চেয়ারম্যানের পদত্যাগ, দ্বিতীয় ওই সমস্ত বোর্ড যে বোর্ডগুলায় ৩০ জনের মধ্যে ৭-৮ জনকে ফেল করানো হয়েছে, ওই সমস্ত বোর্ডের রেজাল্টগুলো আবার পুনরায় পর্যবেক্ষণ করা বা একটা তদন্ত কমিটি গঠন করে এটার একটা
দেখা যায় আসলে এখানে কোনো অনিয়ম হয়েছে কিনা এই দাবিতে তারা আন্দোলন করছেন। তো এই ২ টা গ্রুপের আন্দোলনই আজকে চলছে এনটিআরসির সামনে এবং আরো কয়দিন চলে সেটা হচ্ছে দেখার বিষয়। তো যাই হোক এই যে আন্দোলনেই করুক না কেন এনটিআরসিরই উচিত যে এদের সাথে একটা বসে কথাবার্তা বলে এটার একটা মীমাংসা করা। যাতে এই আন্দোলনগুলো আর না হয়। আর যারা আন্দোলন করছেন আপনারা এই যা করছেন এর সাথে, সাথে আপনারা শিক্ষা উপদেষ্টা যিনি আছেন তাকে একটা স্মারকলিপি দিতে পারেন যে আমরা এই দাবিগুলো করছি। এখন আপনারা দেখেন যে এটা কি করা যায়। তাকে যদি একটা স্মারকলিপি দেন তাহলে হয়তো তিনি এ ব্যাপারে একটা পদক্ষেপ গ্রহণ করতে পারেন বা একটা নির্দেশনা দিতে পারেন। তো এইসব কাজগুলো আপনারা করতে পারেন। তো যাই হোক এখন এখানে যারা আন্দোলন করছেন উভয় ২ টা গ্রুপেই সেখানে অনেক ভালো, ভালো লোক আছে যারা অনেক বেশি অনেক ভালো বুঝেন। তারা বুঝে শুনে চিন্তা করে হচ্ছে পরবর্তী পদক্ষেপগুলা নিবেন। আবার কোনো কারণেই যেন কোনো প্রকার অঘটন না ঘটে, হ্যাঁ? এগুলার দিকেও লক্ষ্য রাখতে হবে যে যেগুলা জনগণের দুর্ভোগ হয় এই ধরনের কোনো কার্যক্রম বা আ এই মানে যেটাকে আরকি সহিংসতা বলে এই ধরনের কোনো কিছু না ঘটে সেদিকেও লক্ষ্য রাখবেন। তো সর্বোপরি এটাই বলব যে সবকিছুরই একটা মীমাংসা আলোচনার মাধ্যমে মীমাংসা করা যায়। তো এনটিআরসিরও এই ব্যাপারে কিছুটা মানে আগ্রহী হতে হবে যে না এটার একটা সমাধান আমরা করি যদি সম্ভব হয় আর যদি না হয় সেটাও তাদেরকে ডেকে তাদের সাথে কথা বলে শেষ করে দেই এই বিষয়টা। তো দেখা যাক পরবর্তীতে কি হয়। আজকে তো এই পর্যন্তই হয়েছে। এরপরে আগামীকাল হয়তো কোনো ভালো কিছু হতেও পারে। আমরা দেখব কি হয় কালকে। সে আশায় আজকের মতো এই ভিডিওটা শেষ করছি এখনই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।